আচ্ছা, সো এখানে আমি অলরেডি কোশ্চেন 23টা সলভ করেছি, বাট একটু জায়গায় ভুল হয়েছিল। সেটা হচ্ছে আমি ফার্স্টে পুরো এক্সপ্লেন করে যাই, কারণ আবার ভিডিও বানাতে যাচ্ছি না শুরু থেকে। আমাদের এখানে এরকম একটা দেওয়া ছিল, যেখানে আমি আর কি ভ্যালিউসগুলোকে অ্যাড করেছি। ইটস লাইক ব্লক 1-এর ম্যাচ দেওয়া ছিল, ব্লক 2-র ম্যাচ দেওয়া, ব্লক 3-র ম্যাচ দেওয়া, 2M এক্সেলারেশন দেওয়া ছিল। বলছে যে দ্য কোফিশিয়েন্ট অফ কাইনেটিক ফ্রিকশন বের করতে ব্লক 2 আর টেবিলের মধ্যে, যে এখানের মধ্যে যে ফ্রিকশনটা কাজ করতেছে, স্টার্ট করা হয়েছে রেস্টের থেকে। তো আমি কী করলাম, সবার আগে টেনশন T1 আর T1 এইদিকে দিলাম, কারণ এইখানে দুইটা টেনশন ডিফারেন্ট হবে আর এইদিকে টেনশন ডিফারেন্ট হবে, কারণ ম্যাচ দুই জায়গায় ডিফারেন্ট। তো এই জায়গায় টেনশনটা একটু বেশি হইতেছে ম্যাচের জন্য, আর এখানে কম। তারপর যেহেতু এখানে ম্যাচ বেশি, অবজেক্ট এদিকে মুভ করতেছে, এটা এইদিকে আর এটা এইদিকে যাচ্ছে, তো এটা ডিরেকশনের অ্যাকর্ডিংয়ে তাহলে T1টা আগে হবে, MGটা পরে হবে। তো আমরা কী করেছি, এই যে এখানের মধ্যে T1 মাইনাস MG ইজ ইকুয়ালস টু MA বসিয়েছি, যেখানে এর ভ্যালিউ কোশ্চেনে দেওয়া ছিল 0.5, এর ভ্যালিউ দেওয়া নাই। তারপর এখান থেকে সেম ডিরেকশন এদিকে যাচ্ছে, তাহলে T2 মাইনাস এটা হবে, তাহলে এই যে T2 মাইনাস এটা আর এটা। তো ব্লক 2 থেকে আমরা দুইটা ইকুয়েশন পাই, একটা হচ্ছে তোমার যে আপ ইকুয়াল টু ডাউন, আর একটা লেফট ইকুয়াল টু রাইটের যেটা। তো লেফট রাইটে যেহেতু মোশন আছে, তাহলে রিজলভিং ফোর্সেসের ফর্মুলা, তাহলে T2 মাইনাস T1 মাইনাস FR ইকুয়ালস টু MA হবে। এটার সাথে 2 কেটে গেছে, M এর 2M বসিয়েছি, যখন হাফের সাথে 2 কেটে যায়। ভুলটা হয়েছে কোথায়, যেমন এই যে এই জায়গাটাতে আমাদের কি করা লাগতো, যেহেতু ডিরেকশন নিচে ছিল 2mg মাইনাস 2t করা উচিত ছিল, আমি ভুলে এখানে 2t মাইনাস 2mg করে দিই। তো এইখানে আমাদের কারেকশনটা হবে, তাহলে 2mg মাইনাস T2, হ্যাঁ এখানে গেস ওই যে 0.5 ছিল ম্যাথ, আর এটা 2a ছিল, যেটা কেটে যায়। তাহলে এখানে এই জায়গাটা চেঞ্জ হচ্ছে, T2-র ভ্যালিউ তাহলে আমরা পাই হচ্ছে, যদি সাবজেক্ট করি 2 × 9.8 minus 1, which gives us 18.6 m। তাহলে এই যে এইখানের মধ্যে আমরা বসাইছিলাম 19.6, এখানে হবে 18.6। তাহলে আমাদের অ্যান্সার আসে 9.3 ডিভাইডেড বাই 18.6। ওয়েট, আচ্ছা এখানে মেবি কোথাও ভুল হয়েছে। ওয়েট, এটা তো FN এর ভ্যালিউ, মিউ এর ভ্যালিউ আগে বের করা লাগতো। হ্যাঁ আচ্ছা, এই জায়গায় আমি ভুল করছি, এটাও ঠিক করে ফেলি। T2-র ভ্যালিউ এদিকে হবে, উপরে আমরা পেয়েছি হচ্ছে 18 কত জানি 6, হ্যাঁ 18.6। তাহলে এখানে আমাদের FR এর ভ্যালিউটা ডিফারেন্ট হবে। এটা হচ্ছে যে উপরের যে ইকুয়েশনটা, যেটা আমরা বানিয়েছিলাম হচ্ছে যে রিজলভিং ফোর্স থেকে, তোমার লেফট অ্যান্ড রাইট সেকেন্ড ব্লকে। তো এখানে 18.6 মাইনাস 10.3 মাইনাস 1 gives us 7. FR equals to তাহলে 7.3m, তাহলে 7.3m হবে FR এর ভ্যালিউ। আচ্ছা 8.10 পরে হচ্ছে 10, FN এর ভ্যালিউ হচ্ছে 9.6। FR এর ভ্যালিউ তাহলে আসে হচ্ছে 7.3m, আর FN এর ভ্যালিউ হচ্ছে 19.6। সো ডিভাইডেড বাই 19.6 করলে আমাদের অ্যান্সার আসে 0.37। সো একটু আগে অ্যান্সার চেক করে দেখছিলাম, এখানেও দেখিয়ে দেই। সো মিলে গিয়েছে অ্যান্সার। এর আগে একটু ভুল হয়েছিল এটার জন্য। তো এখান থেকে একটা পার্টিকুলারলি আমরা একটা জিনিস শিখতে পারি, যে আমাদের সিলি মিস্টেকটা কোথায় হতে পারে। কারণ আমাদের সবচেয়ে বেশি জানা লাগবে হইতেছে ম্যাথ পারার থেকে আমাদের এক্স্যাক্টলি ভুলগুলা কোথায় হয়। তো এটা জানতে পারলে আমাদের দেখা যাচ্ছে যে আমরা একটা পারা ম্যাথ কনসেপ্ট জানি, সবই জানি, আমরা এটাও আইডেন্টিফাই করতে পারতেছি যে স্পেসিফিক এই জায়গার ম্যাথগুলো কি ঠিক আছে নাকি। কারণ এটা কিন্তু বলা যায় না, আমরা তো অ্যান্সার এখানে দেখে বলতেছি এখন। তো so that's it for this.